নাহিদ রানার একটা ডেলিভারির পর হাততালি দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। দেয়ার কথাও, কারণ তাকে শিখিয়ে দিচ্ছেন ফিজ। তার শেখানো তরিকাতে বল করে ব্যাটারদের বিট করে কাটার মাস্টারের হাততালি পেয়েছেন রানা। অনুশীলনের শুরুতে নিজে বোলিং না করে রানার বোলিং দেখেছেন মুস্তাফিজ। এরপর রানার ভুলগুলো শুধরে দিয়ে সঠিকভাবে বল করার টোটকা দিয়েছেন। রানার বলে গতি আছে কিন্তু বৈচিত্র্য নেই। মুস্তাফিজের কাছ থেকে শিখছেন কিভাবে বোলিংয়ে ভ্যারিয়েশন আনা যায়। এদিন যেন মুস্তাফিজুর রহমান বনে গেছেন নাহিদ রানার বোলিং কোচ। কেবল ফিজ নয়, তাসকিনের কাছ থেকেও পরামর্শ নিয়েছেন এই তরুণ পেসার। বোলিং সেশন শেষে তাসকিনের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন রানা। নিজের ভুল ত্রুটি নিয়ে আলাপ করেছেন নিশ্চয়ই। 3 দিন নিজের বোলিংয়ে উন্নতির জন্য সিরিয়াস রানা। তার তৎপরতা দেখেই বোঝা যাচ্ছে নিজেকে আরও সমৃদ্ধ করতে চান এই তরুণ পেসার। গতি দিয়ে অল্প সময়ে ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলেছিলেন নাহিদ রানা। ইতিমধ্যে 3 ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে খেলে ফেলেছেন। তবে লাল সবুজের জার্সিতে এই পেসার সবচেয়ে ভালো পারফর্ম করেছেন সাদা পোশাকে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অবশ্য খুব বেশি ভালো করতে পারেননি রানা। পরে ওয়ানডে সিরিজে দলে থাকলেও জায়গা হয়নি টি-20 দলে। পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজেও রানা ছিলেন না। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছেন, যদিও রানাদেরকে পাত্তা দিচ্ছেন না আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শহীদি। প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের বোলিংয়ের শক্তিমত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের দলে ভালো বোলার আছে, তবে আমি চিন্তিত নই। আমরা নিজেদের দলে ফোকাস করছি। মোস্তাফিজুর রহমান খুব একটা কথা বলেন না, মিডিয়ার সামনে তো আসেনি না, কিন্তু তিনি যে খুব ভালো শেখাতে পারেন সেটা আজকে আমি দেখেছি, একদম খুব সামনে থেকে দেখেছি। তাদের কথোপকথন শুনেছি নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমানের। দুজন একসঙ্গে মাঠে এসেছেন এবং একসঙ্গে রান আপের দাগ দিয়েছেন। এরপর নাহিদ রানা বোলিং শুরু করেছেন, মুস্তাফিজ দেখছিলেন রানার বোলিং, দেখার পর তাকে একটা বিষয় শিখিয়ে দিচ্ছিলেন, ইন সুইং, আউট সুইং, ইয়র্কার, কোন বলটা আসলে কীভাবে করতে হবে, কোথায় ফেলতে হবে, সেই বিষয়গুলো তিনি তাকে শিখিয়ে দিচ্ছিলেন এবং রানা তার দেখানো পন্থায় বল করছিলেন। এবং যখন ভালো ডেলিভারি হচ্ছিলেন, ব্যাটাররা বিট হচ্ছিলেন, তখন কিন্তু মুস্তাফিজুর রহমান হাততালি দিচ্ছিলেন এবং তিনি তাকে উৎসাহ দিচ্ছিলেন। প্রত্যেকটা ডেলিভারির পর রানা এসে মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলছিলেন। মুস্তাফিজুর রহমান খুব ভালো শেখাতে পারেন, এইটুকু বোঝা গেছে এবং তার কথা শুনে রানা কিন্তু বেশ ভালো ডেলিভারি করেছেন। শন্টেট তিনিও দেখছিলেন যে আসলে কিভাবে বল করছিলেন রানা। রানার বলের গতি আছে কিন্তু ভেরিয়েশন দরকার। আধুনিক ক্রিকেটে শুধুমাত্র গতি দিয়ে আসলে টিকে থাকা সম্ভব না। রানার বলে রানা যদি ভালো ইয়র্কার করতে পারেন, তিনি যদি ইন সুইং, আউট সুইং, লেন্থ বল করতে পারেন, তাহলে কিন্তু তিনি আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। প্রথম দিকে যখন অভিষেক হয়, এরপর রানা একদম গতি দিয়ে পুরো বিশ্বকে মাত করে দেন। এরপর যখন দিন যায়, তখন কিন্তু রানার বোলিংয়ের দুর্বলতাগুলো উঠে আসে। এরপর তিনি কিন্তু আসলে অনেকটা তার ফর্মটা একটু কমে যায়, বা তিনি আসলে সেভাবে উইকেট পান না, রান অনেক বেশি খরচ করছেন। সেই জায়গা থেকে রানা অনেকটা সময় পেয়েছে, বিরতি নিয়েছে এবং সেই সময়ে কাজ করেছেন। আজকে দেখেছিলাম যে আসলে তার বোলিংয়ে কিছুটা পরিবর্তন এসেছে। বলছিলাম যে মুস্তাফিজুর রহমানের কথা, কেবল মুস্তাফিজুর রহমান না, তাসকিন আহমেদের সঙ্গে দেখছিলাম অনেকক্ষণ ধরে কথা বলছেন। অর্থাৎ রানা কিন্তু সবার সঙ্গে কথা বলছেন, সবার কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। যেহেতু মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ অনেক অভিজ্ঞ পেসার, তাদের কাছ থেকে আসলে শিখবেন। কোচ রানা যতটা তাদেরকে শেখাতে পারবেন, তার চেয়ে বরং এই যে বড় ভাইরা বা সিনিয়র ক্রিকেটাররা, তারা আরও ভালো শেখাতে পারবেন। তো সেই মুস্তাফিজ, তাসকিনদের থেকে ভালোভাবে শেখার চেষ্টা করছেন নাহিদ রানা। এই সিরিজে মূল একাদশের সুযোগ পেলে আফগানিস্তানের বিপক্ষে নাহিদ রানা কেমন বোলিং করে সেটা আসলে দেখার জন্য আগ্রহী হয়ে আছে। কারণ এই যে লম্বা সময় একটা গ্যাপ পেয়েছে, সেই সময়ের মধ্যে নাহিদ রানা তার বোলিং নিয়ে কী কাজ করেছে, তার বোলিংয়ে কোনো পরিবর্তন এসেছে কিনা, সেটা দেখা যাবে আফগানিস্তানের বিপক্ষে। আপনারাও নিশ্চয়ই সেটা দেখার জন্য মুখিয়ে আছেন। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।